দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিশিষ্টজনদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে এসব কথা বলেন তিনি। এর আগে কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও আসেন দেখা করতে। সকালে জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ আদায় শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যুক্তরাজ্যে দীর্ঘ ১.৫ যুগ নির্বাসন কাটানোর পর এবারই প্রথম দেশে ঈদ করছেন তারেক রহমান। সরকার প্রধান হিসেবেও এটি তার প্রথম ঈদ। সকাল ১০টার দিকে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। সঙ্গে ছিলেন তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমান, আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমান ও তার 2 মেয়ে। এরপর বিশিষ্টজনদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সমাজের বিভিন্ন স্তরের মানুষ, জুলাই অভ্যুত্থানে আহত ও নিহতদের স্বজনরা আসেন। দলের নেতাকর্মীরাও আসেন শুভেচ্ছা বিনিময় করতে। দীর্ঘ ১.৫ দশকের আন্দোলনে গুম খুনের শিকার যারা, তারাও ছিলেন আমন্ত্রিত অতিথি। এ সময় প্রধানমন্ত্রীর সাথে শুভেচ্ছা বিনিময় করতে এসে আবেগ আপ্লুত হয়ে পড়েন অনেকেই। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দলমত নির্বিশেষে প্রতিটি মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে সরকার। ঈদ উল ফিতর বাংলাদেশের সকল মানুষের জন্য আনন্দ বয়ে নিয়ে আসুক। গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে আরও দ্রুত যেন আমরা এগিয়ে যেতে পারি। সকল মানুষের কল্যাণের জন্য যে প্রতিশ্রুতি আমরা মানুষকে দিয়েছি, সেই প্রতিশ্রুতি যেন আমরা পালন করতে পারি। শুভেচ্ছা বিনিময় শেষে যমুনার ভেতরে কিছুক্ষণ অবস্থান করেন প্রধানমন্ত্রী। এ সময় সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আসেন। ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তারা। যমুনা ছাড়ার আগে গণমাধ্যমে কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করবে সরকার। এই ঈদে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা রহমত চাই, যেন আল্লাহ আমাদেরকে সেই রহমত দেন, যাতে করে আমরা বাংলাদেশের মানুষের সেই প্রত্যাশিত সেই বাংলাদেশকে ধীরে ধীরে গড়ে তুলতে পারি। আজকের এই ঈদের দিনে দেশবাসীর কাছে আমি দোয়া চাই। একই সাথে দেশবাসীর কাছে আমি অনুরোধ জানাবো যে আপনাদের সহযোগিতা যদি থাকে, ইনশাল্লাহ আপনাদের এই নির্বাচিত সরকার দেশকে আপনাদের চাওয়া অনুযায়ী দেশ গঠনের কাজে সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা চালিয়ে যাবে। সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার প্রত্যয়ের কথা জানিয়ে দেশবাসীকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে স্বাধীনতা যুদ্ধ ও ২৪-এর আন্দোলনে শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি ১৯৭১ সালে যারা জীবন বাজি রেখে এই দেশকে স্বাধীন করেছিলেন, সেই শহীদ, সেই হতাহত মুক্তিযোদ্ধাদেরকে। আমি একই সাথে স্মরণ করতে চাই ২০২৪ সালের ছাত্র জনতার গণ আন্দোলনের মাধ্যমে এই দেশকে স্বৈরাচার মুক্ত করতে গিয়ে যারা শহীদ হয়েছেন, যারা হতাহত হয়েছেন, সেই সকল গণতন্ত্রের যোদ্ধাদেরকে, সেই সকল গণতন্ত্রে শহীদ হওয়া মানুষগুলোকে, তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। নবনির্বাচিত সরকারের প্রথম ঈদ এটা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান শুভেচ্ছা বিনিময় করলেন জনমানুষের সাথে। প্রত্যাশা, নির্বাচনের প্রতিশ্রুতি অনুযায়ী সব কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবে এই সরকার। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।